বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম একটি সিআরটি টেলিভিশনের মাদারবোর্ড। এইটাই সেই মাদারবোর্ড। এই মাদারবোর্ডের কত ভোল্টেজ, কোথায় কত ভোল্টেজ থাকে আপনাদের সাথে আমি এটা তুলে ধরব। তো আমার সঙ্গে থাকলে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কোথায় কত ভোল্টেজ থাকলে টেলিভিশনটা চালু হয়। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখবেন যে কোথায় কত ভোল্টেজ থাকে। বন্ধুরা আমি টেলিভিশনের মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিছি। এখন আপনাদের ভোল্টেজটা দেখাবো। 110 ভোল্ট। 110 ভোল্টেজ কত থাকে দেখেন। দেখুন এখানে কিন্তু 127 ভোল্ট দেখাচ্ছে, কারণ অনেক সময় বেশি দেখায়। তো এখানে 127 ভোল্ট দেখাচ্ছে, সমস্যা নাই, এই ভোল্টেজটা ঠিক আছে। তো এই ভোল্টেজটা আপনাদের যায় ফ্লাইব্যাকে। এই দেখেন এই দিক দিয়ে একটা রেজিস্ট্যান্স গেছে, যে এই যে ফ্লাইব্যাকের পিনে কিন্তু লাগছে। ঠিক আছে, এই ভোল্টেজটা আমাদের ঠিক আছে। এবং আরও কিছু ভোল্টেজ দেখাবো আপনাদের। এখানে দেখাবো যে এখানে একটা ভার্টিক্যাল ভোল্টেজের আইসি আছে, যে এই আইসিতে কত ভোল্টেজ আছে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু 29 ভোল্ট আছে। এই 29 ভোল্ট হলে কিন্তু ভার্টিক্যাল ভোল্টেজটা আমাদের ফ্ল্যাপ হয়। ঠিক আছে, ছবি যেটা ফ্ল্যাপ হয়, স্ক্রিনে যেটা পুরা ফ্ল্যাপ করে, সেটা এই ভোল্টেজটা। এখানে থাকবে 29 ভোল্ট। এই পিনেও আপনাদের 29 বা 28 ভোল্ট থাকতে পারে। দেখেন এই ভোল্টেজটাও ঠিক আছে। তো আমাদের এই ভোল্টেজটা কিন্তু ঠিক আছে। এইবার আপনাদের দেখাবো আরেকটি ভোল্টেজ। এটা এই ভোল্টেজটা আমাদের যে সাউন্ড আইসি আছে, এই যে সাউন্ড আইসি আছে, এই যে এখানে যে সাউন্ড আইসি আছে, এই সাউন্ড আইসিতে দেখেন কত ভোল্টেজ আছে দেখাই। দেখেন এখানে কিন্তু 16 ভোল্ট আছে। এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে কিন্তু এই সাউন্ড আইসিটা কাজ করবে না। আপনারা যখনই কাজ করবেন তখন এই ভোল্টেজটা দেখবেন যে সাউন্ড আইসিতে এই ভোল্টেজটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন আপনাদের দেখাবো 5 ভোল্টেজ। ঠিক আছে, 5 ভোল্টেজ না আসলে কিন্তু কখনো আমাদের এই সার্কিট বোর্ডটা, এই আইসিতে এই আইসি ভোল্টেজটা পায় না। আর আইসি ভোল্টেজ না পেলে কিন্তু তখন স্টার্ট হয় না। তো আপনাদের 5 ভোল্টেজটা দেখাবো। দেখেন 5 ভোল্টেজটা, এখানে কিন্তু 5 ভোল্টেজটা আছে। দেখেন এই 5 ভোল্ট না থাকলে কিন্তু কখনোই টিভি স্টার্ট হবে না। ঠিক আছে, স্ট্যান্ড বাই হয়ে থাকবে, স্টার্ট হবে না। তো এই যে এখানে দুইটা আপনার আছে, ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টর দ্বারাই রেগুলেটর হয়ে এখানে ভোল্টেজটা যায়। তো এই ভোল্টেজটা দেখবেন এখানে ঠিক আছে কিনা। বন্ধুরা আরেকটা ভোল্টেজ আছে 8 ভোল্ট। ঠিক আছে, 8 ভোল্ট। 8 ভোল্ট আপনাদের ঠিক আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এই যে এইখানে কিন্তু এই পিনে কিন্তু 8 ভোল্ট যায়। এই দেখেন এখানে কিন্তু 8 ভোল্ট আছে, 8 ভোল্টটাও ঠিক আছে। তো আমাদের আইসিতে কিন্তু ভোল্টেজ যাচ্ছে। এইবার আপনাদের দেখাবো যে আইসিতে 5 নাম্বার পিনে 5 ভোল্টেজ আছে কিনা। 1 2 3 4 5, এই 5 নাম্বার লেগে দেখব 5 ভোল্ট আছে কিনা। দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট। দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে। এই ভোল্টেজটা না থাকলে কখনোই কিন্তু এই আইসিটা স্টার্ট করবে না বা কাজ করবে না। ঠিক আছে, এবং 9 নাম্বার পিনে, এই যে 9 নাম্বার পিনে কিন্তু 5 ভোল্ট থাকতে হবে। এই যে 9 নাম্বার পিনেও কিন্তু 5 ভোল্ট আছে। আচ্ছা, এইবার আপনাদের দেখাবো মেমোরি আইসি। এই যে একটা মেমোরি আইসি আছে, 8 পিনের যে মেমোরি আইসি, এই 8 পিনের মেমোরি আইসিতে 5 ভোল্ট থাকতে হবে। দেখেন 5 ভোল্ট আছে কিনা। দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে। ঠিক আছে, এই 5 ভোল্ট যদি না থাকে তাহলে মেমোরি আইসি কাজ করে না। তো সেটা কিন্তু আপনারা দেখে, এই ভোল্টেজটা দেখিয়ে তারপরে কাজ করবেন। দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে। তো এখন কিন্তু আমাদের এই মেমোরি আইসিটা কাজ করতেছে। তো এইভাবে ভোল্টেজগুলো আপনারা মেপে মেপে দেখবেন যে ঠিক আছে কিনা। এইবার আপনাদের দেখাবো চ্যালেঞ্জ বক্সের ভোল্টেজটা। 5 ভোল্ট। এই যে 1 2 3 4 5 6, 6 নাম্বার পিনে, চ্যালেঞ্জ বক্সের 6 নাম্বার পিনে ভোল্টেজ আছে কিনা। দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট আছে। এখানে 5 ভোল্ট কিন্তু থাকতে হবে। 5 ভোল্ট যদি এখানে না আসে তাহলে কিন্তু এই চ্যালেঞ্জ বক্স কাজ করবে না। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রত্যেকটা সেকশন দেখে দেখে কাজ করবেন এবং কোথায় কত ভোল্টেজ থাকে সেটা কিন্তু মেপে মেপে কাজ করবেন। তাহলে কিন্তু আপনার এই মাদারবোর্ডটা স্টার্ট হবে বা ছবি আসবে।
আপনাদের সাথে আরেকটা ভোল্টেজ দেখাচ্ছি চ্যালেঞ্জ বক্সের 2 নাম্বার পিনে 1 2 এই 2 নাম্বার পিনে যদি আপনাদের ভোল্টেজ না আসে, এই দেখেন এখানে কিন্তু 2 নাম্বার পিনে কিন্তু ভোল্টেজ আইছে 15 ভোল্ট দেখাচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু টুইনার ভোল্টেজ। ঠিক আছে, যখন টুইনার হয় তখন ভোল্টেজ কম থেকে বেশি হয়। প্রথমে যখন টুইনিং দিবেন তখন কিন্তু ভোল্টেজটা কম আসবে, তারপর আস্তে 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 টুইনিংয়ের সাথে সাথে কিন্তু এই ভোল্টেজটা আপনার 24 25 26 ভোল্ট কিন্তু হবে, হয় আবার ছেড়ে দিয়ে আরেকটি চ্যানেল বা আরেকটি ব্যান্ডে চেঞ্জ হবে। তো এইভাবে ভোল্টেজগুলো আপনারা মেপে মেপে দেখবেন, দেখে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার এই মাদারবোর্ডটা পুরাপুরি স্টার্ট হবে। তো এই ছিল। তো বন্ধুরা, এই যে 110 ভোল্ট, ঠিক আছে, এই যে 110 ভোল্ট এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স হয়ে ফ্লাইব্যাকে গেছে। ফ্লাইব্যাকে যে এখানে হরিজন্টাল সেকশনে আউটপুট আছে, আউটপুট ট্রানজিস্টার। এই আউটপুট ট্রানজিস্টারে যখন যাবে তখন কিন্তু এই ফ্লাইব্যাকটা কাজ করবে। ঠিক আছে, তো ফ্লাইব্যাকটা যখন হচ্ছে এই পিনে আপনার ভোল্টেজটা দিবেন তখন এই ফ্লাইব্যাকটা কাজ করবে, তখন ফ্লাইব্যাক স্টার্ট দিবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের টিভিটা স্টার্ট হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।